আপনারা যারা আমাকে আজকে দেখছেন এবং আগেও দেখেছেন ভাববেন যে আমার কিছুটা চেহারা শুরুতে এবং আমার পোশাক আশাকে পরিবর্তন এসেছে। আসলে শুধু পোশাক আশাকে কেন, আমার কিছু আত্মিক পরিবর্তনও এসেছে এবং সেটা হয়েছে একমাত্র আল আসরের কারণে। এখন আসলে আমরা বলি যে আল আসরটা আসলে কী জিনিস। আল আসর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন। আমি একটু তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতি কেমন ক্ষতি? সেটা হলো ক্যাপিটাল লসের মধ্যে আছেন। লাভ লোকসান দুই রকম। ধরেন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনার কোনো লাভ হইল না, এবার এটা এক ধরনের লস। আরটা হইতে পারে যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন কিন্তু এর থেকে কোনো লাভও হলো না, বরঞ্চ কিছু লস হলো, এটাকে বলে ক্যাপিটাল লস। অর্থাৎ মানুষ একটা স্থায়ী আয়ু নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। কারণ আপনি 90 বছর আয়ু নিয়ে পৃথিবীতে আসলেন এবং এটা আপনার পুঁজি। যতই দিন যাবে ততই সে আপনার আয়ু আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে থাকবে। সুতরাং আপনি ক্ষয়ের ভিতরে আছেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে মানুষ এই ক্যাপিটাল লসের মধ্যে আছে। এরপরে কি বলছেন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ তারা ব্যতীত যারা ভালো কাজ করে, আল্লাহর নির্দেশিত পথে চলে এবং আল্লাহ তাআলা যা মানা করেছেন সেইটা করে না এবং সবর করে। অর্থাৎ আল্লাহ সেই পথ নির্দেশনা করে আমাদেরকে, যারা সেখানে পড়াশোনা করি, যেন আমরা ভালো কাজ করতে পারি এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি এবং সবর করতে পারি। আমরা যারা আল আসরে ভর্তি হয়েছি, এখানে সব পেশার, সব বয়সের ছেলে মেয়ে, যদিও ছেলে মেয়ে আলাদা আলাদা ক্লাস হয়, সেখানে আমরা যাই পড়াশোনা করি এবং সেখানে যে প্রাথমিক যে কাজটা করা হয়, কোরআন যেই ভাষা নাজিল হয়েছে অর্থাৎ আরবি ভাষায়, সেই আরবি ভাষায় যেন কোরআনের মর্মার্থ আমরা বুঝতে পারি, সেই জিনিসটা ধরিয়ে দেয় আল আসর। অর্থাৎ আরবি গ্রামার বা ব্যাকরণ যেটাকে বলা হয়, সেখান থেকে শুরু হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে আরও উন্নতির পথে যায়। আমরা আল আসরে যেটা পড়া হয়, গ্রামারের পরে যেটা করা হয়, সেখানে বালাগা বলা হয়। বালাগা হইল একটা কোরআনের যে শৈলী, কোরআনের যে এটা যে মাধুর্য, কোরআন যে একটা আল্লাহর কালাম, কোরআন যে একটা আল্লাহর মুখের কথা, সেইটা বালাগা না পড়লে বোঝার কোনো উপায় নাই। সেইটা কিন্তু আল আসরে পড়ে। তারপর আসেন তফসির। আমাদের ওস্তাদ দুজন আছেন। আমার প্রধান ওস্তাদ কাউসার আহমেদ, উনি তফসির করেন এবং সূরার প্রাথমিক অবস্থায় প্রথম যে ছোটো ছোটো সূরাগুলো আছে সেই সূরাগুলো তফসির করেন এবং আমরা আশা করি পরবর্তীকালে আস্তে আস্তে অন্যান্য সূরাগুলো তফসির করেন। আল আসরে আরবি ব্যাকরণের ডিটেল পড়ানো হয়। অনেকে বলে যে কোরআন বুঝতে গেলে ব্যাকরণের কোনো দরকার নেই। আসলে কথাটা মোটেই সঠিক। কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে এবং কোরআন যেই কারণে নাজিল হয়েছে, কোরআন যে একটা আল্লাহর কালাম, কোরআন যে একটা ঐশী গ্রন্থ, সেটা বুঝতে হলে অবশ্যই আরবি গ্রামার জানতে হবে। এবং শুধু আরবি গ্রামার নয়, আমাদেরকে আরবি ব্যাকরণ শেখানোর সাথে সাথে বালাগা নামে একটা পুস্তক আছে, সেটা পড়ানো হয়। সাথে সাথে আমাদেরকে আরও পড়ানো হয় হিলিয়াতুল তালাবেল এলম, অর্থাৎ একজন ছাত্রের কী ধরনের আচরণ হওয়া উচিত সেটাও কিন্তু সেখানে পড়ানো হয়। সাথে আরও ইদানিং পড়াচ্ছে ওয়ারিসদের বন্টনামা কীভাবে হবে, মুসলিম আইন কী, সেটাও কিন্তু প্রস্তাব পড়াতে আমাদের ভুলছেন না। সুতরাং আল আসরে এইভাবে একজন ছাত্রকে তৈরি করে পুরো ইসলামিক স্টাডিজ কোর্সটাকে শেষ করার জন্য তবে এখানে সময় দিতে হবে। ওস্তাদ যেটা করেন সেটা হলো, সেটা পড়ানোর ভঙ্গিটা একটু বেশ আধুনিক এবং নতুন, এবং আমি মনে করি এটা একটা অনন্য সাধন প্রতিষ্ঠান, যে এখানে কোরআনকে বোঝানোর জন্য একটা উত্তম প্রতিষ্ঠান। তো ওস্তাদ কাউসার বিভিন্ন তফসির থেকে সংকলন করে আমাদেরকে সহজভাবে এই তফসির বোঝানোর চেষ্টা করেন। মানুষকে সৎ পথে চালানোর জন্য, মানুষকে ইসলামের পথে ডাকার জন্য তথা কোরআন হাদিস সম্বন্ধে মানুষকে অবহিত করার জন্য অনেক প্রতিষ্ঠান আছে এবং সবাই যার যার মতন কোরআনের জন্য, ইসলামের জন্য
কাজ করে যাচ্ছি, কোনো সন্দেহ নেই। আমার মনে হয় সেই লক্ষ্যে আল আসর একটা অনন্য প্রতিষ্ঠান। সুতরাং আমি চাইব সময় থাকতে আপনারা আল আসরে ভর্তি হবেন এবং কোরআনকে প্রাণ দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন।